ঢাকা ১৭ আসনে বিএনপি যখন প্রার্থী হিসেবে বেছে নিল তাদের সবচেয়ে বড় নেতা তারেক রহমানকে, তখনই জামায়াত খেলল তাদের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। প্রার্থী হিসেবে মাঠে নামালো দলের সবচেয়ে ধনী ও প্রভাবশালী নেতা ডাক্তার এস.এম. খালেদুজ্জামানকে, যার হলফনামায় থাকা সম্পদের বিবরণ ও জনপ্রিয়তা দেখে রীতিমতো চমকে উঠেছেন বিশ্লেষকরা। প্রশ্ন হল, কে এই ডাক্তার খালেদুজ্জামান? তারেক রহমানের বিপরীতে জামায়াত কেন বেছে নিয়েছে খালেদুজ্জামানকে? ঢাকা ১৭ আসনটি বাংলাদেশের রাজনীতিতে বিবেচনা করা হয় অন্যতম হটস্পট হিসেবে। এটি গঠিত হয়েছে গুলশান, বনানী, বাড়িধারা ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে, যেখানে বসবাস করেন দেশের ধনী ও এলিট শ্রেণীর মানুষরা। ভোটারদের মধ্যে রয়েছেন শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক, ব্যবসায়ী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। বিএনপি যখন এই আসনে তাদের সর্বোচ্চ নেতা তারেক রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করল, তখন রাজনৈতিক মহল থেকে ধারণা করা হয়েছিল জামায়াত হয়তো এখানে এক প্রকার ছাড় দেবে অথবা নামমাত্র কোনো প্রার্থী দাঁড় করাবে। কিন্তু অবাক করার বিষয় হল, জামায়াত এখানে তাদের সবচেয়ে প্রভাবশালী নেতাকে মনোনয়ন দিয়েছে, যিনি ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। নির্বাচন কমিশন অফিসে জমা দেওয়া তার হলফনামার তথ্যগুলো প্রকাশ্যে আসলে তা রীতিমতো সাড়া ফেলে দেয় দেশ জুড়ে। ফলে এই মনোনয়ন স্পষ্টভাবে দেখাচ্ছে ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে অনেকটাই সমানে সমানে, যার তীব্রতা কেন্দ্রীভূত করেছে সমগ্র রাজনৈতিক মহলের মনোযোগ। এতে করে স্থানীয় ভোটের ফলাফলের সঙ্গে জাতীয় রাজনীতিতেও এক প্রভাব পরিষ্কারভাবে প্রতিফলিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডাক্তার খালেদুজ্জামানের হলফনামার বিবরণ, যা দেখে বিশ্লেষকদের চোখ কপালে। ডাক্তার এস.এম. খালেদুজ্জামান পেশায় একজন চিকিৎসক হলেও তার মূল পরিচয় ছিল একজন সফল ব্যবসায়ী। তার হলফনামা অনুযায়ী ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৩,৫২,০০,০০০ টাকা, অর্থাৎ প্রায় ৩.৫ কোটি টাকা। এর বাইরে শেয়ার বাজার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে তিনি আরও প্রায় ১২ লক্ষ টাকা আয় করেন, অর্থাৎ মাসে তার মোট আয় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার মধ্যে। সম্পদের তালিকায় সবচেয়ে চমকপ্রদ হল তার গাড়ি। হলফনামায় উল্লেখ করা আছে তার নিজের গাড়ির মূল্য ১৩,৭০,০০,০০০ টাকা। তবে এটি একটি গাড়ির মূল্য নাকি একাধিক গাড়ির, সেটি হলফনামায় স্পষ্ট করে বলা হয়নি। এছাড়াও তার স্ত্রীর নামে রয়েছে ৪৬,৫০,০০০ টাকার গাড়ি। এটি দেখাচ্ছে স্বামী স্ত্রী মিলিয়ে তারা কতটা উন্নত এবং বিলাসবহুল জীবনযাপন করেন, যা গুলশানের যে কোনো সাধারণ এলিটদেরকেও হার মানাবে। নগদ অর্থের হিসেবেও তিনি পিছিয়ে নেই। হিসাব অনুযায়ী তার হাতে রয়েছে ৬৮ লক্ষ টাকার বেশি নগদ অর্থ, ব্যাংকে জমা আছে ৩৩ লাখ টাকা এবং সঞ্চয়পত্রে বিনিয়োগ রয়েছে ১,৩৬,০০,০০০ টাকার উপরে। এদিকে শেয়ার বাজারে তার নিজের নামে রয়েছে ২,২৫,০০,০০০ টাকার শেয়ার এবং স্ত্রীর নামে রয়েছে আরও ৯০ লক্ষ টাকার শেয়ার ও বন্ড। স্বর্ণের ক্ষেত্রে তার নিজের ২০ ভরি এবং স্ত্রীর ৪০ ভরি, অর্থাৎ ৬০ ভরি স্বর্ণালংকার রয়েছে, যা তাদের আর্থিক সক্ষমতাকে আরো দৃঢ়ভাবে প্রতিফলিত করে। সম্পত্তির দিক থেকে তিনি রয়েছেন অত্যন্ত শক্ত অবস্থানে। খুলনার পাইকগাছায় তার নামে প্রায় ১২৯% কৃষি জমি রয়েছে। হলফনামা অনুযায়ী ঢাকায় তার নিজের নামে ২,৬,০০,০০০ টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে, আর স্ত্রীর নামে ১ কোটি টাকার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট আছে। গুলশানের বাজার মূল্য অনুযায়ী এই ফ্ল্যাটগুলোর মূল্য আরো অনেক বেশি। এই বিস্তৃত আর্থিক ও সম্পত্তির তথ্যগুলো স্পষ্টভাবে দেখায় ডাক্তার খালেদুজ্জামান একাধারে একজন সফল চিকিৎসক, ধনী ব্যবসায়ী এবং ঢাকার এলিট ভোটারদের মধ্যে অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তার হাতে থাকা নগদ অর্থ সম্পদ, বিনিয়োগ, গাড়ি এবং স্থাবর সম্পত্তি তাকে রাজনৈতিক প্রেক্ষাপটেও একটি শক্তিশালী অবস্থান প্রদান করে। এলিট শ্রেণীর মানুষদের কাছে খুব সহজে পৌঁছাতে পারবেন খালেদুজ্জামান। বাস্তবতা কি? ঢাকা ১৭ আসনে জামায়াতের এই মনোনয়ন কৌশল আলোচিত হওয়ার পাশাপাশি গভীর রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় এটি আসলে সম্পূর্ণ পরিকল্পিত এক পদক্ষেপ। প্রশ্ন ওঠে, এত বিশাল অর্থ সম্পদের একজন প্রার্থী কেন তারেক রহমানের বিরুদ্ধেই নির্বাচনী লড়াইয়ে দাঁড়ালেন? এর পেছনে কি কাজ করছে শুধুই টাকার প্রভাব? জনমনে প্রশ্ন জাগছে, তারেক রহমানের মতো এত জনপ্রিয় একজন নেতার বিপরীতে শুধুমাত্র অর্থ সম্পদ দিয়েই কি লড়াই করা সম্ভব? ঢাকা ১৭ আসন দেশের সবচেয়ে ধনী ও প্রভাবশালী এলাকা। এখানে ভোটারদের কাছে পৌঁছাতে প্রার্থীকে সামাজিক মর্যাদা, আর্থিক ক্ষমতা এবং প্রভাবশালী অবস্থান, এই ৩টি মানদণ্ড পূরণ করতে হয়। জামায়াত এই হিসাব অনুযায়ী ডাক্তার এস.এম. খালেদুজ্জামানকে মনোনয়ন দিয়েছে। তিনি একাধারে একজন পরিচিত চিকিৎসক এবং সফল ব্যবসায়ী, যার বিশাল অর্থ সম্পদ এবং সামাজিক অবস্থান ভোটারদের সামনে উপস্থাপন করেছে এক আলাদা ধরনের গ্রহণযোগ্য